তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গত যে পর্বটা দেখেছিলে যে কাশী বিশ্বনাথের, তারপরের পর্ব বাবা লোকনাথ থেকে। তো আমি তো তোমাদের সাথে বকবক করছি, তো তোমরা সবাই কেমন আছো? আর আমি তোমাদের সাথে বকবক করছি ডিজে। তো সবাই ভালো আছো তো বন্ধুরা? দেখো, আমরা দেখতে দেখতে বা বলতে বলতে চলে এসেছি বাবা লোকনাথের ধামের কাছাকাছি। এখানে বেশ অনেকটা জল জমেছিল। আমরা কজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রঙ্গ তামাশা করতে করতে বেশ ভালোই বগর বগর করছিলাম। ছেলেও হাজার একটা প্রশ্ন করছিল। দু সাইডটা মোটামুটি লোকজন ছিল, কিন্তু খুব বেশি জন ছিল না, কারণ এখান থেকে সামনে আরও ভিড় বেশি। তো অনেক দিন পর এসছি বাবা লোকনাথের ধামে। বেশ হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। সামনে একটু জল জমেছিল বলে বিশেষ করে হাঁটাটা হচ্ছে, নাহলে একটু হাঁটা কম হতো। তো এখানে বড় করতে করতে চলে এসেছি। এসে এখানে একটু হাত পা ধুয়ে নেব, তিনজন মিলে হাত পা ধুয়ে নিয়ে তারপরে যাব বাবা লোকনাথের কাছে। দেখা যাক। এই যে ছেলে টানতেছে, আমি হাত মুখ ধুচ্ছি। এবার ছেলে, আমি টেনে দেবো, ছেলে হাত মুখ ধোবে। বউ ক্যামেরাম্যান, কিছু করার নেই, কারণ আমরা তিনজনই গিয়েছি, তিনজনই এসেছি। চারি সাইডটা দেখো কত ঘট ঘটি বা কৌটো সব পড়ে রয়েছে চারিদিকে। যে যেখানে ফেলেছে, যে যেখানে খুশি পেরেছে ফেলেছে, কিন্তু ওদের নির্দিষ্টটা ফেলার জায়গা করেছে এই কোণটা। কিন্তু মানে আমাদের যে পুণ্যার্থী, তাদের তো কোনো ঠিক নেই, যেখানে খুশি ফেলে দিয়েছে। তো আমাদের হাত মুখ ধোয়া হয়ে গেল। এবারে চলে যাচ্ছি বাবা লোকনাথ দেবের কাছে, তার নির্দিষ্ট একটা স্থানে। এখানে ঢুকতেই পুরোহিতের কাছ থেকে ধান তুলব, বেলপাতা যা যেগুলো নিলে হয় নিলাম, সাথে দক্ষিণাও দিলাম। ওখান থেকে সামনে চলে আসলাম। এসে এখানেও একজন বয়স্ক মহিলা বলছিল প্রসাদের, যে আমরা যেটা বলি, এখান থেকে প্রসাদ পুজো দেওয়ার জন্য নিতে বলছিল। যেহেতু আমাদের কাছে ছিল, সেই জন্য আমরা নিলাম না। আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে একটু লাইন পাস হলো, ভেতরে ঢুকে পড়লাম। এই যে দেখো বাবা লোকনাথ দেবের যে ঘট, সেই ঘটেই আমরা জল ঢালবো। আমি দিয়ে দিলাম দক্ষিণা, ছেলে আমি সবাই মিলে বেশ জল ঢাললাম। যেহেতু এই সাইডে এখন স্ত্রী, আমার স্ত্রী হচ্ছে ক্যামেরাম্যান, এখন আমরা ফিল্ডিং ম্যান। এবারে হবো আমি ক্যামেরাম্যান, স্ত্রী একটু নিয়ে প্রণাম করবে। এই প্রথম কোনো মন্দিরের ভিতরে আমরা ঢুকে ভালোভাবে ভিডিও করতে পেরেছি। একদম অন্ধকার ভেতরটা, তবু পেরেছি, এটাই সব থেকে বেশ ভালো লাগলো। একটু ভালো করে দেখতে পেলাম, বাট ভালো করে একটু প্রণাম করলাম। এখান থেকে বেরিয়ে আসলাম বাইরে। দেখো মন্দিরের গেটটা কত নিচু, নিচু হোক আর যাই হোক, খুব ভালো লাগলো। বাইরে বেরিয়ে এসে দেখি একটা ত্রিশূল দাঁড় করানো আছে। তো এখানে সবাই একটু ছবি তুললাম, প্রণাম করলাম। প্রথমত প্রণাম করলাম, তারপরে ছবি তুললাম। তারপর সবার ইচ্ছা একটুখানি পূর্ণ করার চেষ্টা হলো। এবারে আমাদের বাবা ভোলেনাথের পরম শিষ্য, আমাদের বড় বাবা, সে একটু দাঁড়িয়ে ভোলে বাবার রূপ ধারণ করলো, ভোলে বাবার দর্শন নিল। আমাদের একমাত্র পাগলা বাবা, আর এই হচ্ছে পাগলা বাবার একমাত্র মাতৃ, জন্মদাত্রী। তারপরে চলে আসবে জন্মদাত্রা, পিতা পরমেশ্বর, ডিজে পাগলা। তো বন্ধুরা, আমাদের শেষ পর্বে বা অন্তিম পর্বে কার কেমন লাগছে একটুখানি জানিও। যেটুকুনি পেরেছি সবাইকে ধরে দেখানোর চেষ্টা করেছি যে রাস্তায় কত রকম আনন্দ উৎসব, বা এই শ্রাবণ মাসে যে কত আনন্দ বা কত কষ্টের ভিতরে সবাই আনন্দ উপভোগ করে, সেটা দেখানোর চেষ্টা করেছি সবাইকে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ে চলে আসছি, বাইরের দিকে যাব। এবার হচ্ছে আমাদের অন্তিম পর্ব, যেটা হলো বাবা তারকেশ্বর বা তারকনাথের দর্শন। জানি না এখন কত দূর কী আছে, উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে শুধু কামনা করছি যেন তার দর্শন পাই। দেখো আমরা সেই নদী সমুদ্র পেরিয়ে এখন যাচ্ছি। এই নদী পেরিয়েই তারপরে যাব বাবার ধামে। ছেলের বকর বকর গল্প শুনতে শুনতে যাচ্ছি।
তো কি বলবো, খুব আনন্দ পেয়েছি খুব। আমরা তো হঠাৎ করেই বেরিয়েছি কোনো মানে রুটিন ছাড়াই। তো বলতে না বলতে আমরা তারকেশ্বর ধামের কাছাকাছি চলে এসেছি। দেখো সেই দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে বাবা তারকনাথের মানে গেট। বাবা তারকনাথের অনেকগুলোই গেট আছে, তার ভিতরে এটা একটি মেন মানে এটা মূল গেট। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। যত কাছে আসছি তত মনের আনন্দ মানে উচ্ছ্বাসটা যেন আর বেড়ে চলছে। ছেলে তত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, কিন্তু কী করব, সে তো এখন প্রশ্ন করবে, উত্তরও আমার দিতে হবে। এই যে দেখো আমরা তিনজন যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমরা যে সময়টায় গেছি খুব ফাঁকা, মানে যেটা আমরা চেয়েছিলাম আর কি, যে ফাঁকা ফাঁকায় বাবাকে ভালো করে দর্শন করব, ভালো করে পূজা দেব, সেইটা আমরা পেরেছি এবং তার সাথে সাথে খুব খুশি হয়েছি। হয়তো একটু ফাঁকা বলে একটু কেরম একটা লাগছিল, কিন্তু খুব ভালো সময় আমরা গেছি বলতে না মধ্যে। দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আমরা দেখতে যাচ্ছি এখন যে পুজো দেওয়ার সময় সুযোগ পাবো কি না। যেহেতু আমরা যে সময় ঢুকেছি সেই সময় মন্দির গেট বন্ধ হওয়ার কথা। অনেকেই বলছে যে হবে না, এখনই করতে হবে না। আমরা ভাবলাম হয়তো ঘর নিতে হবে, তারপরে ওখানে গিয়ে দেখলাম যে না, এখনও আমরা পূজা দিতে পারবো বা জল ঢালতে পারবো। সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আমাদের বাবা তারকনাথ দেবীর দুধ পুকুরে। এখানে তাড়াতাড়ি করে চান করে সব পুণ্যার্থী দাঁড়িয়ে আছে। দেখো সবাই স্নান করার জন্য ব্যস্ত, কারণ সবাই চায় যে বাবার চরণে আগে ঠাঁই পেতে। বাবার মাথায় জল ঢেলে সবাই আগের কাজটা আগে মেটাতে চাইছে। তো এখান থেকে আমি নেমে পড়ছি। ছেলেটা আমার এত ভীতু, যেহেতু সাঁতার যায় না, মানে জল দেখলেই যেন ও খুব ভয় পায়। যত ওকে মনের বল দিই না কেন, তবে একটু ভীতু। হয়তো আগত দিনে সেই সমস্যাটা থাকবে না, কারণ সাঁতার শেখানোটা হবে। আমাদের চার সাইডটা মানে যে পুকুর নালা সব ছিল সব বন্ধ হয়ে গেছে, যার জন্য ছেলেটা সাঁতার কেটে বা কাটানো শেখাতে পারিনি। যেহেতু গত কয়েক বছর হচ্ছে বাবা গত হয়েছে, কারণ বাবা থাকলে ও এতদিন সাঁতার শিখেও বেশি হয়ে যেত। ওকে সবে হালকা শেখানো হচ্ছিল, সেই বছরের শেষের দিক মানে পরের বছরই বাবা চলে যায়। বাবা চলে যাওয়াতে আমাদের অনেক সমস্যা এবং অনেক সম্মুখীন হতে হয়, অনেক সংকটের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু কী করব, ঈশ্বরের মানে নীতি তো কেউ পাল্টাতে পারে না। আমি কি আর তুমি কি চাইলে কেউ পারবে না। তো ছেলেকে নিয়ে ঝাপাঝাপ করে একটু চানটা করানোর চেষ্টা করছি। সে ভয়ে কাঁপছে, কি বলবো, ওখানে হাসিও পাচ্ছে, এদিকে ওর মনের অবস্থাটাও বুঝতে পারছি। কিন্তু কি করব, ওকে তো মনোবল দিতে হবে, কারণ ওর সাহস বলতে তো আমরাই না। ও কোনো রকমে ডুব মারতে চাইছে না, এত ভয় পাচ্ছে। ওকে কোনো রকমে একটা ডুব মারিয়ে ওকে উপরে তুলে দিলাম, দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। কারণ আমি করার পরে আবার আমার ক্যামেরাম্যান মানে আমার স্ত্রী আবার সে নামবে। যেহেতু আমরা তিনজনই গেছি, আমরা দুজনই গাইড, ছেলে ঘোরার দায়িত্বে। সেই জন্য আমি ঝপাঝপ করে 3টে ডুব দিয়ে দিলাম, দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। ওকে বললাম তুমি এবার নেমে পড়ো, যেহেতু বেশি লেট করে লাভ নেই। যেহেতু আমরা প্রায় অন্তিম মানে আজকের রাতের মতো গেট বন্ধ করে দেবে সেই সময় গিয়েছি, তখন কটা বাজে ঠিক খেয়াল নেই। তো এখানে সেই হিসেবে আমরা তাড়াহুড়ো করে করছি। এখানে যে কজন আছে খুব বেশি লোক নেই, সবাই তাড়াহুড়ো করছে যে বাবার মাথায় জল ঢালবো, পুজোটা দেবো, একটু ভালোভাবে একটু ফাঁকায় আছি সেই হিসেবে সবাই তাড়াহুড়ো করে রেডি হতে চেষ্টা করছে। তো এখানে এখন আমি ক্যামেরাম্যান, যেহেতু সবাই বুঝতে পারছো বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই মানে উদ্দেশ্য বা একটাই কামনা তোমাদের কাছে, যেহেতু আমি খুব খুব নতুন এবং আমার চ্যানেলটিও একদম নতুন, তোমাদের কাছে আমার একটাই কামনা, আমার একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে একটু ফলো করো। আমি একদম নতুন, আমার পাশে একটু থেকো। তোমাদের ইচ্ছা যদি হয়, তোমাদের মনোবলে আমি একটু এগিয়ে যেতে পারি, জীবনে যদি কিছু করতে পারি, নিজের ইচ্ছাটাই অন্তত, উন্নত কিছু না। আমরা তো হাইফাই লেভেলের ছেলে নয়, আমরা দিন খাওয়া ছেলে এবং সামান্য ছোট্ট ঘর থেকে বিলং করি বা সামান্য ফ্যামিলি আমরা। তো এখানে কথা বলতে বলতে পুজোর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাবার ধামের কাছাকাছি। তো দেখো আমরা এখন মেন গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছি বাবার এখানে, যেহেতু আমাদের ডালা দেওয়া হয়েছে ব্রাহ্মণ মশাইয়ের কাছে, সেখানে এবার পুজো দেব। পুজো দিয়ে আমরা এদিকে দেখো সামনে আরতি চলছে এবং সবাই আনন্দের সাথে সেই আরতিটা করছে।
তার সাথে কয়েকজন বললো যে এখানে ক্যামেরা নট অ্যালাউ, যার জন্য বন্ধ করে দিল। বন্ধ করতে বাধ্য হলাম। ওখান থেকে সামান্য একটু আগে চলে আসলাম। বাবার দুধ ষাঁড়, তার মাথায় জল ঢেলে তার চরণধুলি নিয়ে সেই আশায় বা অনেক আশা ইচ্ছা নিয়ে এগিয়ে আসলাম। দেখো কত লোক এখানে। সব থেকে আমাদের প্লাস পয়েন্ট সেটা হলো আমরা খুব ফাঁকা টাইমে পেয়েছি। এটাই ভগবানের কাছে শতকোটি প্রণাম যে আমরা ভালোভাবে বছরটা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এবং মনের মতো করে একটু চলতে পেরেছি। তো দেখো এখানে আরতির যে মোমবাতি বা প্রদীপ জ্বালা হয়, যেহেতু এখানে তো প্রদীপের কোনো সিস্টেম নেই, সেই মোমবাতি এবং ধূপ জ্বালা হচ্ছে। এখানে দেখো ছেলে দাঁড়িয়ে রয়েছে, স্ত্রী দিচ্ছে। ওরা দুজন দেবে, ওদের দুজন দেওয়ার হয়ে গেলে তারপরে আমি দেব। তো সবাই আমাদের একটু সাপোর্ট করো। আমরা খুব সামান্য একজন সাধারণ ঘরের ছেলে বা বউ বা তার ছেলে বলতেই পারো। আমরা কোনো হাইফাই কেউ নই। নিজের কষ্টে উপার্জনে নিজের জীবনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার চেষ্টা করি এবং যেটুকুনি পারি তোমাদের কাছে তুলে ধরি। সবাইকে বলছি বন্ধুরা, একটু আমাকে সাপোর্ট করো। আমার নতুন চ্যানেল ডিজে লাইফস্টাইল, একটু সাপোর্ট করো সবাই। তো এই বলছিলাম যে এবার ওদের হয়ে গেলে আমি করব বা আমি পূজা অর্চনা করব। সামনে আরতি চলছে এখনও। দেখো আমাদের এখান থেকে ওপারে, এটা তাও চুরি করে ক্যামেরা করা হচ্ছে। ক্যামেরা মানে ফোন দেখলেই কেড়ে নেবে এরকম ডাইরেক্ট ওখানে লেখা রয়েছে ব্যানারে, বা বারবার সবাই বলছে। তো এখানে বাবা ভোলানাথের কাছে নিজের যা মনস্কামনা বা যেটা ইচ্ছা বা তার কাছে যা কামনা সেগুলো করলাম। তো স্ত্রী দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে দেখো ঘন্টা, মানে অনেকেই অনেক রকমভাবে এসে বেঁধেছে এখানে, ঘন্টায় ভর্তি। এবং এইসব জায়গায় না আসলে মানুষের মধ্যে যত কষ্ট দুঃখ থাকুক না কেন, তার দেখবে মনোবল যেন একটা আলাদা রকম হয়ে যায়, মনের ভিতরে একটা আলাদা ফুর্তি জাগে, জীবনে যেন মনে হয় জীবনটা যেন জুড়িয়ে গেল। একটুখানি ঘন্টা নেড়ে নিল। দেখো ও তো খুব খুশি হয়েছে। আমরা যা খুশি হয়েছি তার সাথে ও খুব খুশি হয়েছে, তাতেই আমরা অনেক আরও জীবনের সবথেকে বড় পাওনা পেয়েছি এবং ইচ্ছা পূর্ণ হয়েছে। তো দেখো আমাদের সবারই পূজা অর্চনা করা হয়ে গিয়েছে এবং সামনেই ডালাটা নেওয়ার অপেক্ষায় রয়েছি। ওখান থেকে ডালাটা নিয়ে এবার একটু বাইরে দিকে গিয়ে দুটো কিছু খাবো। দেখো এই হচ্ছে বাবা ভোলেনাথের মানে একদম ভেতরের মেন গেটটা বাবার ধাম থেকে বেরোলেই। তো বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করো, পাশে থেকো সবাই। সবার কাছে আমার অনুরোধ, আমার নতুন চ্যানেল ডিজে লাইফস্টাইল, আমার ইউটিউব চ্যানেল, সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের দৈনন্দিন জীবনে যেটা করছি বা যেটা করব সেটা সবার সামনে তুলে ধরার ইচ্ছা আছে, বা যেটুকুনি প্রতিভা আমাদের মধ্যে আছে সেইটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টায় আছি। তো বোম ভোলে, জয় বাবা তারকনাথ দেবের জয়। সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সুস্থ সবল থাকি এবং আপনারাও থাকবেন। বাবা ভোলেনাথের কাছে আশীর্বাদ বলুন আর কামনা বলুন যেন সবাই সুস্থ সবল থাকতে পারি এবং আপনারা যেন থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। দেখা হবে পরের পর্বে। টাটা।